আপনি কি মাইক্রোওয়েভ ওভেনে রান্না করেন? একই খাবার মানে ভাত, ডাল, সবজি বারে বারে গরম করেন? আপনি কি প্লাস্টিকের কন্টেইনারে খাবার গরম করছেন? আপনার অজান্তেই এমন কিছু ভুল আপনি করে থাকেন যেগুলি আপনার সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, আমাদের শারীরিক অনেক সমস্যা ডেকে আনতে পারে মাইক্রোওয়েভ ওভেনের ভুল ব্যবহার। কি সেই ব্যবহার? অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই উন্নত হয়েছি, অনেকটাই আধুনিক হয়েছি। আমাদের সময় কম, তাই খুব অল্প সময়ে রান্নাবান্না করবার ক্ষেত্রে অনেকেই মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে থাকেন। কেউ মাইক্রোওয়েভে রান্না করেন, কেউ আবার গরম করেন, আবার কেউ কেউ বেক করেন, মানে কেক বানাচ্ছেন, হয়তো পেস্ট্রি বানাচ্ছেন। তো এইভাবে মাইক্রোওয়েভ ওভেনকে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি, আমরা মাইক্রোওয়েভ ওভেনের যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি ওভেনকে, তাহলে সেটা আমাদের অনেক হেল্পফুল হয়। কিন্তু আমরা নিজের অজান্তেই বেশ কিছু ভুল করে বসি, যেগুলো আমাদের অনেক রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একে একে আমি অবশ্যই বলবো সেগুলি কি কি, মানে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলি আদপে কি। আপনি ধরুন, মাইক্রোওয়েভে যদি কিছু খাবার গরম করতে হয়, ফ্রিজ থেকে বার করছেন খাবার এবং ঝপ করেই সেটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে। আপনি ফ্রিজ থেকে খাবারটাকে বার করার পর নর্মাল টেম্পারেচারে যদি করে এনে খাবারটাকে গরম করেন, সেটা কিন্তু অনেকটাই ভালো। এবং ধরুন, খাবার গরম করার ক্ষেত্রে আপনি ধরুন ভাত গরম করছেন, আপনি ধরুন ডাল গরম করছেন বা সবজি গরম করছেন, মাইক্রোওয়েভের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু আনইভেন গরম হচ্ছে। মানে ধরুন, ওপরের যে পোর্শনটা সেটা যেমন বেশ খানিকটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি 2 মিনিট সময় দিয়ে থাকেন বা 3 মিনিট সময় দেন, তাহলে দেখবেন নিচের যে অংশটি সেটা কিন্তু সমানভাবে গরম হচ্ছে না। তার ফলে আপনাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হবে, যাতে করে আপনার খাবারটা পুরোপুরি ওপর থেকে নিচ পর্যন্ত গরম হচ্ছে। যদি প্রপারভাবে গরম না হয়, তাহলে কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এবার ধরুন, আপনি সেই খাবারটিকে ব্যবহার করলেন, গরম করে খেলেন, তারপর সেটাকে আবার রেখে দিলেন, আবার পরবর্তীতে সেই খাবারটাই গরম করা হলো। ভাতের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ ভাত যখন আপনি ঠান্ডা থেকে গরম করছেন, আবার গরম থেকে ঠান্ডা করছেন, আবার গরম করছেন, তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ডাল বা সবজির ক্ষেত্রে অতটা সমস্যা হওয়ার কথা নয় বা হয় না, কিন্তু ভাত যদি আপনি বারে বারে এভাবে গরম করতে থাকেন মাইক্রোওয়েভ ওভেনে, তাহলে কিন্তু সেটা যে ব্যাকটেরিয়া, সেটি সমস্যার কারণ হতে পারে, আপনার পেটের সমস্যা। অর্থাৎ সেই বারে বারে গরম করা ভাত আপনার গাট হেলথের জন্য কিন্তু একেবারেই ভালো নয়, কারণ তার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্ম হচ্ছে। তো মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভাতকে কিন্তু আপনি বারে বারে গরম করতে পারবেন না। ডাল, সবজি বা হয়তো মাছ মাংস আপনি গরম করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে ভাতকে বারে বারে গরম করা একেবারেই যাবে না। মাইক্রোওয়েভ ওভেনে রে ব্যবহার হয়, অর্থাৎ যাতে গরম হচ্ছে সমস্ত কিছু, যাতে রান্না হচ্ছে, যাতে গরম হচ্ছে, যাতে বেক হচ্ছে। কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকেন যে এতে যে রেটি ব্যবহার করা হয় সেটি কি রেডিয়েশনের রে, মানে যেটা আমাদের ক্যান্সার হলে পর যে সমস্ত রোগীদের রেডিয়েশন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ক্যান্সার সেলকে ড্যামেজ করার জন্য, সেই রে কি এখানে ব্যবহৃত হয়? আপনাদের সুবিধার্থে জানাই, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রে, এবং এই রেতে আপনার খাবারের কোনো রকম কোনো ক্ষতি হয় না, এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্যেও ক্ষতিকারক নয়। মাইক্রোওয়েভে আপনি রান্না করুন, আপনি গরম করুন, আপনি বেক করুন, যাই করুন না কেন, ইলেকট্রোম্যাগনেটিক রে কিন্তু আপনার খাদ্য খাবারকে কোনোভাবেই নষ্ট করে না। তবে আপনি যদি প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করে থাকেন, প্লাস্টিকের কন্টেইনারে আপনি একটা দীর্ঘ সময় ধরে গরম করছেন মাইক্রোওয়েভ ওভেনে, বা রান্না করছেন বা বেক করছেন, সেটা কিন্তু সমস্যার কারণ। কারণ আপনার এই যে প্লাস্টিক, সেই প্লাস্টিক যখন প্রচন্ড তাপের সংস্পর্শে আসছে, তখন সেটা কিন্তু গলছে। আপনি হয়তো চোখে সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই গলার কারণে তার মধ্যে থেকে এক ধরনের কেমিক্যাল মিশ্রণ হচ্ছে আপনার খাদ্যে, এবং সেটা যখন আপনার শরীরে আসছে, তখন সেটা কিন্তু কার্সিনোজেনিক হতে পারে, মানে আপনার শরীরে ক্যান্সারের কারণ হতে পারে। তাই মাইক্রোওয়েভ ওভেনে আপনি যখন কোনো কন্টেইনার ব্যবহার করবেন, মাথায় রাখবেন
সেটা যেন কোনোভাবেই প্লাস্টিকের কন্টেনার না হয়। মাইক্রোসেফ নানান ধরনের বোল পাওয়া যায়, সেই ধরনের বাটি আপনি ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে বা গরম করার ক্ষেত্রে বা বেক করার ক্ষেত্রে। এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারকে মেনটেন করতে হবে, মানে আপনি যে পরিমাণ খাদ্য খাবারকে দিচ্ছেন গরম করবার জন্য তাতে কতটুকু টাইম লাগছে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা জেনে আপনাকে টেম্পারেচার মেনটেন করতে হবে, নইলে আপনার খাবারটা আনইভেন গরম হবে, অর্থাৎ ওপরের দিকটা হয়তো একটু বেশি গরম হলো, নিচের দিকটা গরম হলো না। তার ফলে যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করলে তবেই হতে পারে। সে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাইক্রোওয়েভে রান্না করা বা গরম করা খাবার বা বেক করা খাবার, অনেকেই হয়তো, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে যারা অসুস্থ রোগী রয়েছে বা অনেক সময় পরিবারের ছোটরাও থাকে, তাদের জন্য কতটা সেফ। এটা কিন্তু অবশ্যই বলতেই হবে যে মাইক্রোওয়েভে বারবার করে গরম করা খাবার অসুস্থ রোগীদের বা ছোট বাচ্চাদের না দেওয়াই ভালো। তাদের জন্য সবসময় একটু ফ্রেশ খাবার করাটাই ভালো। কারণ আপনি মাইক্রোওভেন কেন ব্যবহার করছেন? গরম করার ক্ষেত্রে বিশেষত আপনার সময় কম, খুব অল্প সময়ের মধ্যে আপনি রান্না করতে চাইছেন বা অল্প সময়ের মধ্যে আপনি বেক করতে চাইছেন বা অল্প সময় আপনি রান্না করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি মাইক্রোওয়েভের ব্যবহার করছেন। অসুস্থ রোগীদের ক্ষেত্রে সেটা না করাটাই বাঞ্ছনীয় এবং ছোটদের ক্ষেত্রেও একই রকম জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে আপনি রান্না করুন আর খেতে দিন, এইভাবে যদি আপনি চালাতে পারেন তাহলে সেটা কিন্তু ভালো। অর্থাৎ মাইক্রোওয়েভের বেশ কিছু বিষয় রয়েছে। মাইক্রোওয়েভে অবশ্যই যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যে খাদ্য খাবার থাকে সেটা কিন্তু তার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, এমন কিন্তু রিসার্চে দেখা গিয়েছে। সুতরাং অ্যান্টি অক্সিডেন্ট যে খাদ্যগুণ সম্পন্ন যে খাদ্য খাবারগুলো রয়েছে সেগুলোকে মাইক্রোওয়েভে খুব বেশি মাত্রায় বারে বারে গরম করাটা না করারই পরামর্শ কিন্তু বিশেষজ্ঞরা দিচ্ছেন। সুতরাং মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহারে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো মাথায় রাখলে আপনি মাইক্রোওয়েভ ওভেনকে কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা খানিকটা হলেও আপনাদেরকে বোঝাতে পারলাম। যাদের মাইক্রোওয়েভ ওভেন নিয়ে নানান রকম জিজ্ঞাসা মনের মধ্যে ছিল, তারা হয়তো প্রশ্নের উত্তর খানিকটা হলেও খুঁজে পেলেন। এরকম নানান ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তার জন্য আমাদের হেলথ প্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন কিন্তু প্রেস করতে ভুল করবেন না, তাহলে প্রয়োজনীয় নোটিফিকেশন খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যাবে। মানে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সেই খবরটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। কি বিষয় নিয়ে দেখতে চাইছেন ভিডিও সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন লিখে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।